আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে শাহ মোহাম্মদ সগীরের বন্দনা কবিতাটি ব্যাখ্যা করব। বন্দনা কবিতার ব্যাখ্যা। দ্বিতীয় প্রণাম করো মা ও বাপ পায়ে। এখানে কবি বলেছেন আল্লাহর পরেই সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য আমাদের মা বাবা। আমরা যেমন নামাজে আল্লাহকে সিজদা করি, তেমনি মা বাবার পায়েও শ্রদ্ধা জানানো উচিত। জান দয়া হন্তে জন্ম হইল বসুধায়। আমাদের এই দুনিয়ায় আসার পেছনে মা বাবার ভূমিকা সবচেয়ে বেশি। তাদের ভালোবাসা আর যত্নেই আমরা বেঁচে আছি। যেমন গাছের জন্য মাটি পানি, যেমন আমাদের জন্য মা বাবা তেমনই। পিপিরার ভয়ে মাও না থুইলা মাটিত। এখানে মায়ের অতিরিক্ত স্নেহের কথা বলা হয়েছে। মা সন্তানকে এতটাই আগলে রাখেন যে ছোট্ট একটি পিঁপড়ার কামড়ের ভয়েও তাকে মাটিতে নামাতেন না, সারাক্ষণ কোলে বুকেই রাখতেন। কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত। মায়ের এই ভালোবাসা সারা দুনিয়াতেই এরকম। সব মাই তার সন্তানকে কোলে নিয়ে আদর করেন, বুক দিয়ে আগলে রাখেন। এটাই মায়ের স্বভাব, সব দেশে সব যুগেই। অসুখ্য আসিল মুই দুর্বল সাবাল। কবি বলছেন ছোটবেলায় আমরা সবাই খুব দুর্বল ছিলাম, নিজে থেকে কিছুই করতে পারতাম না। খেতে হতো মায়ের হাত থেকে, ঘুমাতে হতো মায়ের কোলে। তান দয়া হন্তে হইল এ ধর বিশাল। এই যে আজ আমরা বড় হয়েছি, শক্তিশালী হয়েছি, সবই মা বাবার যত্নের ফল। তারা আমাদের যেমন দুধ খাইয়েছেন, তেমনি ভালোভাবে মানুষও করেছেন। না খাই খাওয়ায়ে পিতা না পরি পরায়ে। বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াতেন, নিজের জামা না কিনে সন্তানকে নতুন জামা দিতেন। এটাই বাবার ভালোবাসা, যে নিজের চেয়ে সন্তানকে আগে দেখেন। কত দুঃখে একে একে বছর গোয়ায়, কত কষ্টে মা বাবা আমাদের বড় করেছেন। এক একটা বছর পার হয়েছে তাদের পরিশ্রমে, অনেক রাত জেগে, অনেক ত্যাগ স্বীকার করে তারা আমাদের লালন পালন করেছেন। পিতাক নেহাই জিউ জীবন যৌবন। বাবা তার সবচেয়ে ভালো সময়টা, তার যৌবনটা আমাদের জন্য ব্যয় করেছেন। নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে শুধু আমাদের কথা ভেবেছেন। এটাই বাবার মহত্ব। কনে বা সুধিব তান ধারক কাহন। আমরা কখনই আমাদের মা বাবার এই ঋণ শোধ করতে পারবো না। যেমন একটা গাছ কখনোই মাটির ঋণ শোধ করতে পারে না, তেমনি আমরা আমাদের মা বাবার ভালোবাসার ঋণ শোধ করতে অক্ষম। ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বার। শিক্ষক বা গুরু হচ্ছেন আমাদের দ্বিতীয় পিতা। যেখানে বাবা আমাদের শারীরিকভাবে বড় করেন, গুরু আমাদের জ্ঞানের আলোয় আলোকিত করেন, তাই তাদেরও সম্মান দেওয়া উচিত। দোসর জনম দিলা তিহ সে আম্ভার। গুরুই আমাদের নতুন জীবন দেন। যেমন একটা অন্ধকার ঘরে আলো জ্বালালে নতুন জীবন পাওয়া যায়, তেমনি গুরুই আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে আসেন। আম্মাপুরবাসী আছো যত পৌরজন। আমরা সবাই এক সমাজের অংশ। যেমন একটা গায়ের সব লোক একসাথে বাস করে, তেমনি আমরা সবাই একে অপরের সাথে জড়িত। ইষ্টমিত্র আদিজত সভাসদগণ। আমাদের প্রিয় বন্ধু, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাই আমাদের জীবনের বিশেষ মানুষ। তারা আমাদের সুখে দুঃখে পাশে থাকেন। তান সভান পদে মহার বহুল ভক্তি। আমার এই সব মানুষের প্রতি গভীর ভালোবাসা শ্রদ্ধা আছে। যেমন নদীর পানি সব গাছকে সমানভাবে সিঞ্চন করে, তেমনি আমার ভালোবাসাও সবার জন্য সমান। সপুটে প্রণাম মহার মনোরথ গতি। আমি 2 হাত জোর করে সবাইকে প্রণাম করছি। আমার একটাই ইচ্ছা, যেন সবাই ভালো থাকেন, সবাই সুখে থাকেন। মোহাম্মদ সগীর হীনবহ পাপ ভার। কবি মোহাম্মদ সগীর নিজেকে ছোট্ট মানুষ হিসেবে পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন তিনি অনেক ভুল করেছেন, অনেক পাপ করেছেন। এটা তার বিনয়ের প্রকাশ। সভানক পদে দোয়া মাগো বারবার।
সবশেষে কবি সবার কাছে দোয়া চাইছেন। তিনি বলছেন, হে আল্লাহ, হে মানুষ সবাই, তোমরা আমাকে ক্ষমা করো, আমাকে ভালো পথ দেখাও। এটা তার সরল প্রার্থনা। আচ্ছা বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।